আমি আমার কথা রেখেছি দুর্জয়, সরকার রাঘব রায়কে ছেড়ে দিচ্ছে। তোমার আমার মধ্যে যা চুক্তি হয়েছে আমার দিক থেকে সবটা সারা হয়ে গেছে, বাকি রয়ে গেছে তোমার দিকটা। বাহ বাহ বাহ। এবার বলুন দুর্জয় রায়ের সাথে আপনার চুক্তিটা কি মিস্টার বিক্রম সেন? তুমি? দুর্জয় রায়ের সাথে আপনার চুক্তির কপিটা ভালো করে দেখতে এলাম, তাতে ঠিক কি কি লেখা আছে? কি আবার লেখা থাকবে? ওরা আমার নাতনিকে ছেড়ে দেবে আর তার বিনিময়ে সরকার রাঘব রায়কে ছেড়ে দেবে। আর একটা মিথ্যা কথা বললে মেরে দেওয়ালে ছবি করে টাঙিয়ে দেব, সন্ধ্যের মধ্যে তাতে মালা পড়ে যাবে। অভিমন্যু? অভিমন্যু না, বালি বোড়াও নয়, জল ঢোড়াও নয়, জাত গোখরো। এক বলেই ছবি। আমি বলছি দুর্জয় রায়ের সাথে আপনার কি কি চুক্তি হয়েছিল। দুর্জয় রায়ের মাধ্যমে আপনি সারা রাজ্যে সন্ত্রাস সৃষ্টি করে সরকারের উপর চাপ তৈরি করবেন, যাতে সেই চাপে সরকার পড়ে যায়, আর সেই সুযোগটা নিয়ে আপনি মুখ্যমন্ত্রী চেয়ারে টুপ করে বসে পড়বেন। তোমার এই মিথ্যে গাল গপ্প কেউ বিশ্বাস করবে না। কেউ বিশ্বাস করবে না? গালের দুপাশে ঠেটিয়ে দুটো থাপকি মারবো না? তাহলে তোমার বাবাও এ গল্প বিশ্বাস করবে। আমরা বাইরের শত্রুকে দোষ দিই, কিন্তু সব থেকে বড় বিষ গাছ হল আপনাদের মতো পলিটিশিয়ানরা, যারা রাঘব রায় ওরফ বান্টি সুলেমানের মতো সন্ত্রাসবাদীদের আমাদের দেশে জামাই আদর করে ডেকে নিয়ে আসে গাছ ভর্তি বিষ ফল ফলাবার জন্য। আর যখন সেই জামাই ধরা পড়ে যায়, তখন শ্বশুর হয়ে সেই জামাইকে ছাড়াবার জন্য নিজের নাতনিকেও কিডন্যাপ করিয়ে দেয়। মিথ্যে কথা। বান্টি সুলেমানকে আমি তাই জানি না। আমার হাতে মরার আগে মোস্তাফা আপনাদের এই শ্বশুর জামাই সম্পর্কটা আমার কানে কানে বলে গেছে। আমি আপনার শ্বশুরও নই, জামাইও নই। আপনাকে মারতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। যেমন দুর্জয় রায়কে দিয়ে আমার স্ত্রী আর মেয়েকে মারতে আপনার কোনো সময় লাগেনি। একজন পুলিশের স্ত্রী মেয়ে উগ্রপন্থীর গুলিতে মরলে পুলিশ মন্ত্রীর কিচ্ছু যায় আসে না। কিন্তু রিমি, ও তো আপনার নিজের নাতনি, তাকে উগ্রপন্থীদের হাতে তুলে দিতে আপনার আটকালো না? না, আটকায় না, কিচ্ছু আটকায় না আমার, কিচ্ছু না। রাজনীতিতে কখনো কখনো নিজের লোককেও বাজি ধরতে হয়। রিমি ছিল আমার সেই বাজি, আর রাঘব রায় ছিল আমার হাতের তাস।